একটা গ্রামে অনেক বড় একটা আম গাছ আছাল। আরো সে আম গাছে বড় বড় আম ধরে আছাল। গ্রামে থাকা মানুষগুনা সেই আম গাছের তলে আইয়া বইয়া জিরাইতো আরো আম পাইরা পাইরা খাইতো। পাখিগুনাও সে আম গাছে আইয়া জিরায় আরো বাসা বানিয়ে থাকা শুরু করে। একটা সময় সেই আম গাছে থাকা পাতা ঝরে পড়ে যায় আর আমগুনা শেষ হয়ে যায়, যার জন্য গ্রামে থাকা মানুষগুনা সে আম গাছের পাশে আসা বাদ দিয়ে দেয়। আর পাখিগুনাও সেই গাছ থেকে অন্য একটা গাছে যাইয়া বাসা বানিয়ে থাকা শুরু করে। আম গাছে ভাবে যে আজকে আমার কাছে পাতা ফুরিয়ে যাওয়ার জন্যে আর আম ফুরিয়ে যাওয়ার জন্যে মানুষ আমার পাশে আসা বাদ দিয়ে দিল। একটা সময় মৌসুম ভালো হওয়ার জন্যে আম গাছের পাতা নতুন করে জ্বালিয়ে ওঠে আরো নতুন করে আম ধরে। পাকা পাকা আম দেখে গ্রামে থাকা মানুষগুলো আবারও সে আম গাছের তলায় জিরায় আরো আমগুনা পাইরা খায়। আরো পাখিগুনা অন্য গাছের থেকে আইয়া সে আম গাছে বাসা বানিয়ে থাকা শুরু করে। তো এই ঘটনাটা আম গাছে দেখে আম গাছে ভাবে যে আমার কাছে যখন পাতা আরো আম ফুরিয়ে গেছাল, তখন মানুষগুলো আমার পাশে আসা বাদ দিয়ে দিছে। আর আজকে আমার কাছে পাতাও আছে আমও আছে, যার জন্যে আবার গ্রামে থাকা মানুষগুলা আমার পাশে আসা শুরু করে দেয়। আর এই ঘটনাটা দেখে আম গাছে নিজেই বুঝে যে সুখের টাইমে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের টাইমে কেউ পাশে থাকে না। আর এই ঘটনাটা খালি আম গাছের লগে ঘটে না, মানুষের লগেও 100% এই ঘটনাটা ঘটে। আপনার কাছে যদি টাকা পয়সা আছে, আপনি যদি অন্যজনকে খাওয়াইতে পারেন, তাহলে বন্ধু বান্ধবী গ্রামের মানুষ আরো আপনার সাথে থাকা ফ্যামিলির মানুষও সুখের টাইমে আপনার পাশে থাকবে। আরো যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনি যদি অন্যজনকে খাওয়াইতে না পারেন, দুঃখের টাইমে বন্ধু বান্ধব তো দূরের কথা, গ্রামের মানুষ তো দূরের কথা, আপনার পাশে থাকা ফ্যামিলির মানুষের কাছেও আপনি দুই চোখের কাড়া হইয়া দাঁড়াইবেন। তাই এখনই সময় টাকা পয়সা উপার্জন করুন, মেহনত করুন, আরো সেভিং করা শিখুন। কারণ সুখের টাইমে সবে পাশে থাকবে, কিন্তু দুঃখের টাইমে এই টাকা ছাড়া কেউ পাশে থাকে না।